দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিহাস সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো, যা আপনি ভিডিওটির আলোচনা থেকে জানতে পারবেন। দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক দীর্ঘ এবং চ্যালেঞ্জিং ইতিহাস, যা মূলত রানী রাসমণির এক অলৌকিক স্বপ্নের ফল। মন্দিরের প্রতিষ্ঠা এবং রানী রাসমণি। প্রেক্ষাপট ও প্রেরণা। কলকাতার যানবাজারের স্বনামধন্য জমিদার বাবু রাজচন্দ্রের স্ত্রী ছিলেন রানী রাসমণি। 1830 সালে স্বামীর মৃত্যুর পর তিনি প্রথা অনুযায়ী কাশী তীর্থযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রাত 1:12, রাত 1:19। স্বপ্নাদেশ। কাশী যাওয়ার পথে একদিন রাতে তিনি স্বপ্নে পান স্বয়ং মা কালীর নির্দেশ। মা তাকে বলেন, কাশীতে নয়, কলকাতার কাছেই গঙ্গার তীরে তার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে। রাত 1:35। জমি সংগ্রহ। রানী রাসমণি তার সেজ জামাই মথুরামোহন বিশ্বাসের সাহায্যে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। রাত 1:57। অনেক খোঁজার পর দক্ষিণেশ্বর অঞ্চলে জমিদার সাবর্ণ রায়চৌধুরীর 20 বিঘা জমি চিহ্নিত করা হয়। রাত 2:13। জমিটি মূলত জলাজমি ছিল, যা মন্দির তৈরির জন্য উপযোগী করতে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছিল। রাত 2:21। রাত 2:28। বাধা ও সংগ্রাম। রানী রাসমণি ছিলেন নিচু জাতির কন্যা, তাই তৎকালীন রক্ষণশীল ব্রাহ্মণ সমাজ এই মন্দির প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা শুরু করে। রাত 2:42। তারা হুমকি দেয় যে একজন শূদ্রের তৈরি মন্দিরে মা পূজা গ্রহণ করবেন না এবং এই মন্দির বর্জন করা হবে। রাত 2:50। রানী রাসমণি সমস্ত বাধা পেরিয়ে নিজের সর্বস্ব উজাড় করে এই মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান। রাত 3:10। নির্মাণ শুরু ও সমাপ্তি। 1847 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। রাত 2:36 এবং 1855 সালে এই কাজ সম্পন্ন হয়। রাত 3:26। স্থাপত্য ও দেবী মূর্তি। স্থাপত্য শৈলী। এই মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী দ্বারা অনুপ্রাণিত। বিশেষ করে বর্তমান বাংলাদেশের কান্তনগরের কান্তজিউর মন্দিরের নবগৌড়ীয় নবরত্ন শৈলী রানী রাসমণিকে বিশেষভাবে মুগ্ধ করেছিল। রাত 3:33। রাত 3:42। সেই আদলেই দক্ষিণেশ্বর মন্দিরে 9টি চূড়া নির্মাণ করা হয়। ভোর 4:11। মন্দির চত্বর। মূল মা ভবতারিণীর মন্দির ছাড়াও চত্বরে একটি বৃহৎ নাট মন্দির, 12টি শিব মন্দির যা 12টি জ্যোতির্লিঙ্গের আদলে তৈরি, এবং একটি রাধাগোবিন্দ মন্দির নির্মাণ করা হয়। ভোর 4:37। দেবী মূর্তি। রানীমার স্বপ্নে দেখা দেবীর শান্ত ও মমতাময়ী রূপের বর্ণনা অনুযায়ী কাটোয়ার দাহাটের শিল্পী নবীন ভাস্কর মূর্তি তৈরির কাজ শুরু করেন। ভোর 5:09। ভোর 5:18। এই মূর্তির নাম দেওয়া হয় মা ভবতারিণী। সকাল 6:07। প্রতিষ্ঠা করার কিছুদিন আগে রানীমা আবার স্বপ্নাদেশ পান, যেখানে মা বলেছিলেন, আর কতদিন আমাকে বাক্সে বন্দি করে রাখবি, আমার যে দম বন্ধ হয়ে আসছে। সকাল 6:30। সকাল 6:39। এরপর সিন্দুক খুললে দেখা যায় মূর্তির গায়ে ঘামের চিহ্ন রয়েছে। সকাল 6:46। মায়ের এই অলৌকিক মূর্তিটি 1855 সালের 31শে মে স্নানযাত্রার পূর্ণতিথিতে দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। সকাল 6:54। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আগমন। প্রধান পুরোহিত। ব্রাহ্মণ সমাজের আপত্তি থাকা সত্ত্বেও হুগলি জেলার কামারপুকুরের বেদজ্ঞ ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরের প্রধান পূজারী হিসেবে নিযুক্ত হন। সকাল 7:03। সকাল 7:12। গদাধরের পদার্পণ। রামকুমারের হাত ধরেই তার ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরের মন্দিরে আসেন এবং পৌরোহিত্যের কাজ শিখতে থাকেন। সকাল 7:27। শ্রী রামকৃষ্ণ দাদা রামকুমারের মৃত্যুর পর গদাধরী মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন এবং ক্রমেই তিনি সকলের প্রিয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে পরিচিত হন। সকাল 7:35। সকাল 7:43। দর্শন। তিনি জাতপাত ও ভেদাভেদ অগ্রাহ্য করে যত মত তত পথ নীতিতে বিশ্বাসী ছিলেন। সকাল 8:12। তিনি বলতেন, ভগবান একটি পুকুরের মতো, যার অনেকগুলো ঘাট রয়েছে। তুমি যে ঘাট দিয়ে যাও না কেন, তুমি গিয়ে সেই পুকুরেই পড়বে। সকাল 8:20। সকাল 8:27। তার সংস্পর্শে এসে রানী রাসমণির নাস্তিক জামাই মথুরামোহন বিশ্বাসও ভগবানকে অনুভব করতে শেখেন। সকাল 8:03। ভিডিওটির তথ্যসূত্র।